ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হলো 26 জানুয়ারি। তো 26 জানুয়ারির দিন ভাবছি ঘরে বসে থাকবো। তো আমাদের এখানে একটা নতুন পার্ক হয়েছে, তো সেই পার্কটাই যাব। তো অনেক দিন ধরেই হয়েছে, ভাবছি যাবো 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 যাবো, যাওয়া হয় না। তো দেখে আসি, সবাই বলছে খুব ভালো ভালো। তো একটা মনে হয় না, সবাই যে যে দেখবেন কোনো সিনেমা যদি আপনাকে কেউ বলে দেয় ভালো ভালো, তাহলে আপনার মনে হবে হ্যাঁ ভালো। তো চলুন আজকে আজকে এটা কী রঙের গাড়ি, আজকে সাদা গাড়ি নিয়ে যাবো না, এটা আর কি। এটা কী রঙের গাড়ি? গোল্ডেন। আজকে ওই দুটোর মধ্যে কোনো গাড়িটা নেব না, আজকে নেবো এই গাড়িটা। বাইরের লাইটগুলো না জ্বলিয়ে দিয়ে যাবো, আস্তে আস্তে রাত হয়ে যাবে। এই জলের বোতল নিয়ে নাও। स्टार्ट हुआ रे? दिक्कत तो नहीं देगा? पहाड़ कितना सुंदर लग रहा है। अच्छा, कल तू शहर को छोड़ के हमको थोड़ा कामाख्या मंदिर ले जाना। हाँ हाँ, वो तो पार्क। কোনো জিনিস দেখবেন না চালালে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। আমাদের এই গাড়িটার অবস্থা তাই। এই গাড়িটা আমরা নিয়ে বেরোই কম, খুবই কম নিয়ে বেরোই, যার কারণে ব্যাটারিটা একদম বসে গেছিলো। তো আজকে আমরা মনে করলাম এই গাড়িটা নিয়ে বসাবো, ঠিকই ব্যাটারি বসে গেছিলো। ড্রাইভারটা অনেক কষ্ট করে এই গাড়িটা স্টার্ট দিল। তো এটাকে এবার রেগুলার এই গাড়িটা করেই চলতে হবে। তো আজকে জানেন তো শ্যাম্পু করেছি, বারবার চুলটা, অল্প জানলা খোলা আছে যার জন্যে চুলটা বারবার ঘেটে যাচ্ছে। আর খেয়ে না খেয়েই বেরিয়েছি, তো তার জন্যে ভীষণ ঘুম পাচ্ছে। আর আজকে যেহেতু 26 জানুয়ারি, বেশিরভাগ অফিস টফিস সব বন্ধই আছে। তো সেই জন্যে আমাদের ড্রাইভারটা বলছিল যে পার্কে নাকি প্রচণ্ড ভিড় হবে। তো দেখা যায় কীরকম পার্ক, আমি কখনো যাইনি, লোকের মুখে শোনা আর কি। তবে পার্কে যেরকম মনে হয় সেরকম কি না জানি না। তবে আমাদের ঘর থেকে খুব একটা দূরে নয়, কাছে নয়, মধ্যেখানে না। আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলাম, তবে আমাদের ড্রাইভারটা বলছে চলে এসছি। তো সত্যিই দেখলাম চলে এসছি। তবে পার্কটা যত না সুন্দর, তার একদম পাহাড় ঘেঁষা আর কি পার্কটা। তো পাহাড়টাই দেখতে বেশি ভালো লাগছে। তো চলুন এরপরে যাই। আর প্রচণ্ড ভিড়, যেটা ড্রাইভারটা বললো সেটাই ঠিক। আজকে যা ভিড় আপনাকে দেখায়, দেখেন পার্কিং, দেখুন পার্কিং পুরো ফুল। কোথায় রাখবে জানি না। তো ড্রাইভারটা বললো আপনারা নেমে যান, তারপরে গাড়িটা কোথাও রেখে দেবে। আর আমার চুলের অবস্থা দেখুন, আজকে যেহেতু শ্যাম্পু করে এসছি না, কোনো রকমভাবে ম্যানেজ করতে পারছি না। আর চারিদিকে ভিড় দেখুন, আপনাকে একবার দেখাই। এই জায়গাটা না একটু গ্রাম গ্রাম টাইপের লাগছে জানেন। চারিদিকে একদম, মানে পিঠে, যেহেতু শীতকাল, এই যে সব পিঠে বানাচ্ছে, ভাপা পিঠে কুকারে নিয়ে নিয়েছে, একটা ছাঁকনি নিয়ে নিচ্ছে, বসে বসে বানাচ্ছে। আর জায়গায় জায়গায় চা আছে। তো ওই যে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে কি না জানি না, তবে চারিদিকে কুয়াশা। এখন 5টা বেজে গেছে কিন্তু কুয়াশায় ভরে গেছে। যেহেতু পাহাড়ের গায়ে না, সেহেতু কুয়াশাটা ভালো বোঝা যাচ্ছে। তবে পার্কিং থেকে অনেকটা হাঁটা পথ জানেন, কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। পাহাড়ের গায়ে তো চারিদিকে জঙ্গল টঙ্গল, ওগুলো ভালোই লাগছে। আমার তো বেশ ভালো লাগে জঙ্গলে থাকতে থাকতে না। আমরাও ওই রকম হয়ে গেছি, যেখানে জঙ্গল পাহাড়, সেই সব জায়গাগুলো বেশি ভালো লাগে, বেশি শান্তি মনে হয় জানেন। তো আমরা এখন চলে এসেছি। তবে এটার মধ্যে কোনো টিকিট নেই, লাইন দিয়ে ঢোকাচ্ছে, ব্যাগ চেক করছে। জলের বোতল নিয়ে যেতে দেবে না। অনেক মানুষ আছে না, জলের বোতল নিয়ে গিয়ে জল খেয়ে ফেলে দেয়। তো সেই জন্যে জলের বোতল নিয়ে যেতে দেবে না। দেখুন কী সুন্দর লাগছে সূর্যটা, দারুণ। সামনে পাহাড়টা আপনাদের দেখাই, দারুণ, খুব সুন্দর লাগছে। পাহাড়টা এত সামনে না, মনে হচ্ছে আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন, এতটাই সামনে। আর এত সুন্দর লাগছে, আপনাকে আমি কি বলবো, দারুণ দারুণ, যার কোনো তুলনা নেই। তবে এটা কীরকম পার্ক আমি বুঝতে পারছি না জানেন। এখনও ভেতরে ঢুকে আমি কোনো রকম কিছু বুঝতে পারলাম না, এটা পার্ক কী অর্থে, কী দেখার আছে সেটাই জানি না। কিন্তু প্রচুর মানুষের ভিড়, তো আমি খুঁজে বেড়াচ্ছি কী দেখব। তো চলুন, এখানে সবাই ভেতরে ঢুকছে, চটি খুলে ঢুকতে হবে। তো ঢুকে দেখলাম ও মা, খালি ফটো লাগানো, কিছু মাথা মুন্ডু বুঝতে পারছি না ফটোগুলো। কেউ যদি বুঝিয়ে দিবার থাকতো তাহলে ভালো লাগতো। আবার কিছুগুলো এখানে স্ট্যাচু আছে,
না না, ভাল লাগছে না, বেরিয়ে গেলাম। কি জানি এটা কোন অর্থে পার্ক বুঝতে পারছি না, নাম দিয়েছে পার্ক। আমার আওয়াজ আপনারা শুনতে পাবেন না, পরে ভয়েস দিয়ে দেবো। আমার ভালো লাগছে না। আমি তো ভাবলাম পার্ক মানে দোলনা থাকবে, সুন্দর সুন্দর ফুল গাছ থাকবে, একটু দোলনায় দুলবো। ও মা, এসে দেখলাম কি যে দেখবো আর কি আপনাদের দেখাবো, আমি নিজেই কিছু খুঁজে পেলাম না। তো সেই জন্যে চলুন একটুখানি বসে গেছি জানেন, ভীষণ পায়ে ব্যথা করছে, অনেকক্ষণ হাঁটলাম, আর দেখার কিছু নেই। এরপরে আমরা হাজব্যান্ডকে বললাম চলো বেরিয়ে যাব। হেঁটে হেঁটে যদি কিছু দেখার থাকতো তাহলে নাই দেখলাম, ভালো লাগতো। দেখারও নাই, আর আপনাদের কি দেখাবো তাই জানি না। আর পাহাড়টা খালি দেখবার আছে, দেখুন কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে পাহাড়ের উপরে চড়ে যায়। শরীরটা বুড়ো হয়ে গেছে, মনটা এখনও বুড়ো হয়নি বুঝলেন। পাহাড়টা দেখে মনে হচ্ছে উঠে যাব। আর এই দিকে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর যে লাগছে না। আমরা দেখতে দেখতে অর্ধেকটা সূর্যটা ডুবে গেল। তো চলুন, আমি হাজব্যান্ডকে বললাম চলো বেরো, আমাদের একটু রিলায়েন্স যাব ভাবছি জানেন। সামনে আছে রিলায়েন্স, আর কিছু কিছু এমনি কিছু নেবার আছে, আবার কিছু না নেবারও আছে। তো চলুন আমরা এখন বেরিয়ে যাব, সন্ধে হয়ে আসছে, ভাবছি একটু রিলায়েন্সে যাব। খালি ফটো দেখতে পার্কে এলাম, হে ভগবান, লোকের কাছে এত শুনলাম তাই এলাম, খেয়ে না খেয়ে ভরা পেটে, ভরা পেটে এলাম। দেখুন, আর এই দিকটা পুরো গুয়াহাটি বোরাগাঁও। এটা যাই বলুন, একটু চাটা দেখে খেতে ইচ্ছা করছে। তো হাজব্যান্ডকে বললাম চলো একটু চা খাওয়া যাক। চা খাবো, আর ভাবছি ভাপা পিঠে খাবো। তো এখানে গরম গরম ভাপা পিঠে বানাচ্ছে দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। তো ভাবলাম যা তা খাওয়াচ্ছে, এই পিঠে খাওয়া ভালো। তো দেখা যাক, ভাপা পিঠে আর চা। আমরা বসছি একটু চা খেতে, চা খাবো, ভাপা পিঠা। ভাপা পিঠে না না, এটাই লাগে। দেখুন কি সুন্দর সুন্দর পাখি। এই পাখিগুলো ছোটোখাটো না, অনেক বড় বড় পাখিগুলো। দূর থেকে মনে হচ্ছে যে ছোট ছোট না, মনে হচ্ছে এক একটার ওজন হবে প্রায় 5 কিলো। যেহেতু পাহাড়ের ধারে আমরা এসেছি তো সেই জন্য দেখুন পাখির ঝাঁকে ঝাঁকে পাখি দেখছেন। সবাই নিজের নিজের ঘর ফিরে যাচ্ছে। এই যে দেখুন, দেখছেন, গুয়াহাটি শহরে কিন্তু দেখা যায় না, সবাই নিজের ঘরে যাচ্ছে। যেহেতু ফাঁকা জায়গায় এসছি না, সেহেতু এই পাখিগুলো দেখা যাচ্ছে। আর আমার চুলগুলো দেখে মনে হচ্ছে কি বলুন তো, কোথার থেকে ঝগড়া টগড়া করে এলাম, মানে চুলোচুলি করে এলাম বলতে পারেন। তো চলুন রিলায়েন্সে চলে এসেছি, দেখা যাক কী পছন্দ হয় কি পছন্দ হয় না। তবে অনেক দিন ধরেই মেসেজ আসছে নাকি এখন সেল চলছে, সেই জন্যই হাজব্যান্ডকে বললাম চলো দেখা যাক কী নেওয়া যেতে পারে। তবে প্রথমেই দেখলাম মেয়েদের এই কাঁটা ক্লিপ। তবে জানেন তো এই সব জিনিসগুলো আমাদের ফুটপাত কিন্তু অনেক ভালো। যাই বলুন, এটা তো পকেট মিরার, এইসবের কোনো দরকারই নেই। তবে এই ক্লিপগুলো যা দাম না, তা আমাদের ফুটপাতের দোকান অনেক ভালো, কমসে কম 10 টাকায় 12 টাকায় ভালো ভালো পাওয়া যায়। একটা নিলাম নেল কাটায় যতই নেই ততই কিন্তু ঘরে খুঁজে পাওয়া যায় না। কেউ বাথরুমে নেল কাটলো তো বাথরুমেই ফেলে দিল। তো দেখা যাক, যদি জামা প্যান্ট কিছু ডিসকাউন্ট পাই তো নিয়ে যাব। তবে একখানা ভাবছিলাম চটি নেবো, তবে চটিগুলো ভালো লাগলো না, ভীষণ হার্ড। আমি খুব একটা হার্ড আবার চটি পরতে পারি না। তো চটি ছেড়ে দিলাম, নিলাম না, একটাও ভালো লাগলো না। তো চলুন ওইদিকে যাই, ওইদিকে গিয়ে দেখি, তবে একটু পরে দেখি না, পরে দেখার লোভ হচ্ছে। দেখতে কিন্তু ভালোই লাগছে, কিন্তু ভীষণ হার্ড, পরে আরাম পাওয়া যাবে না। তবে এই জামাটা দেখে ভাবলাম যদি ডিসকাউন্ট দিচ্ছে না, এগুলো সিলেক্ট মানে প্রোডাক্টে আছে, সব জিনিসে কিন্তু নেই। যেটা দেখতে খারাপ হয়ে গেছে 2-3 বছর ধরে ওটা বিক্রি হচ্ছে না, সেগুলোর উপরেই কিন্তু ডিসকাউন্ট আছে, এগুলোর উপরে নেই কিন্তু জানেন। এগুলো দেখতে কত সুন্দর না, আমি ভাবলাম যদি ডিসকাউন্ট থাকে তাহলে নেব বা কাউকে গিফট দেব। ও বাবা, এগুলোর মধ্যে নেই।
তো চলুন, আমার আর কিছু ভাল লাগলো না, তবে এই জার একটা ভাল লাগলো, এই জার একটা নিয়ে নেব। এইটা নেব কি উপরেরগুলো নেব? তো আমাদের এখন নেওয়া হয়ে গেল, আমরা এখন বেরিয়েও গেলাম। কেন কি যেমন ভেবেছিলাম তেমন নয়, ভালো ভালো প্রোডাক্টের উপরে কোনো কিছু ছাড় নেই। যত সব বললাম না অনেক দিন ধরে বিক্রি হয় না, সেগুলোর উপরে। তো চলুন এরপরে জিনিসগুলো এরপরে গাড়ির মধ্যে রেখে দিই। তবে নিয়েছি অনেক কিছু, বনি ঋষির পাঞ্জাবি নিয়েছি, হাজব্যান্ডের পাঞ্জাবি নিয়েছি, একটা জার নিয়েছি, সেটা বাড়ি গিয়ে আপনাদের দেখাবো। আর আজকে ভিডিওটা আমি খুব একটা বড় করব না, আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। তো ওই যে বনি ঋষির পাঞ্জাবি, কিন্তু ওগুলো জানেন 175 করে নিয়েছি। জানি না ওদের হবে কি না, জানেন, নিয়ে তো নিলাম, যদি না, ভেবেছি বনি ঋষির পাঞ্জাবিগুলো যদি ওদের না হয় তাহলে আমি ঘরে কুর্তা হিসাবে পরে নেব, আমার গায়ে হয়েছে জানেন। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই।